স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 7 = 14। প্রথম, x² + 10x + 25কে উৎপাদকে বিশ্লেষণ করো। ত্রিভুজের সর্বসমতা দুটি শর্ত লেখো। রম্বস ও বর্গক্ষেত্রের দুটি পার্থক্য হলো একটি আয়তাকার বাগানের পরিসীমা 300 মিটার, বাগানটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? পরের প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? বলছে একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। বলছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? বলছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, এদের মধ্যে কোনটি বেশি মিষ্টি নির্ণয় করো। 3 দাগের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 4900 বর্গমিটার, প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? প্রশ্ন, একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বানাতে 3 ডেসিমিটার বাহুবিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে নির্ণয় করো। বলেছে কমলবাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখো তিনি কাকে কত টাকা দিলেন। 4 দাগের যে কোনো 6টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। ভালো করে দেখে নাও। 5 দাগের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 6 দাগের রয়েছে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 3 = 9। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, 3টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 7 দাগের রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম রয়েছে একটি বিদ্যালয়ে গত 4 বছরের ও ওই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যা তালিকা নিচের টেবিলে লেখা হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। প্রজেক্টটি কুমোর 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লেখা হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। আজ ভালো করে তোমার প্রশ্নপত্রটা দেখে নাও। এবার আমরা প্রশ্নপত্রের উত্তরটা দেখে নেব। দেখো, x + 4 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -3 এর মান, তাহলে লিখতে পারি +4 মাইনাস +3, তাহলে হচ্ছে +7, উত্তর হবে +7। 5:10 = 7:x হলে x এর মান 5:10 = 7:x, তাহলে 5/10 = 7/x, তাহলে 1/2 = 7/x, x = 7 × 2 = 14। x y, y = 3, তাহলে আমরা লিখতে পারবো 12x² + 2xy + y² লিখতে পারি 12 × 1² + 2 × 1 × 3 + 3², তাহলে 12 + 6 + 9, 9 সঙ্গে 6 যোগ করলে 15, 12 + 15 = 27। 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক 5x + 10x, তাহলে 5 কমন করলে হয় 1 যোগ 2x, তাহলে হচ্ছে একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক হচ্ছে x + 2x। আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। MPX এর মধ্যে রৈখিক প্রতিসম নয় যেটি, তা হলে উত্তর হবে P। নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো 7টি। প্রথম, x² + 10x + 25কে উৎপাদকে বিশ্লেষণ করো। x² + 10x + 25, x² + 5x + 5x + 25, x কমন গেলে x + 5 + 5 কমন গেলে হয় x + 5, তাহলে x + 5, x + 5। ত্রিভুজের সর্বসমতা দুটি শর্ত লেখো। বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, সমকোণ অতিভুজ বাহু। রম্বস ও বর্গক্ষেত্রের দুটি পার্থক্য লেখো। রম্বসের প্রতিটি অন্তঃকর্ণ এক সমকোণ বা 90 ডিগ্রি নয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রতি অন্তঃকোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। রম্বসে কর্ণদ্বয় পরস্পর অসমান, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। একটি আয়তাকার বাগানের পরিসীমা 300 মিটার, বাগানটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? আয়তাকার বাগানের পরিসীমা 300 মিটার, বাগানের অর্ধ পরিসীমা দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা বাই 2, তাহলে 300/2, 300কে 2 দিয়ে কাটলে 150, তাহলে 150 মিটার। অতএব বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি 150 মিটার। পরে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 90 ডিগ্রি = 45 ডিগ্রি 45, তাহলে 2:1:1। একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। বহুভুজের কর্ণের সংখ্যা n × n-3/2, তাহলে n সমান বাহুর সংখ্যা। অতএব অষ্টভুজ সমান 8টি বাহু, তাহলে অষ্টভুজের কর্ণের সংখ্যা 8 × 8 - 3/2, 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাহলে 8 × 5/2, 2 দিয়ে কাটা করলে 4 × 2 = 8, তাহলে 4 × 5 = 20।
একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? একটি আধুলি সমান 50 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান 200 পয়সা। অনুপাত 50:100:200, তাহলে 1:2:4। একটি সর্বদে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10। প্রথম সর্বদে সিরাপ ইস্টু জল সমান 2:5, দ্বিতীয় সর্বদে সিরাপ ও জল 6:10 সমান 3:5। যেহেতু দ্বিতীয় সর্বদে সিরাপের পরিমাণ বেশি, তাই দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। 3-এর রয়েছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 4,900 বর্গমিটার। প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমি চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? লিখবে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 4,900 বর্গমিটার। অতএব জমির একটি ধারের দৈর্ঘ্য সমান রুট 4,900, তাহলে রুট 70 × 70 সমান 70 মিটার। অতএব জমির পরিসীমা 4 × একটি বাহু দৈর্ঘ্য 4 × 70 সমান 280 মিটার। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3.5 টাকা, তাহলে 280 মিটার বেড়া দিতে খরচ হয় 3.5 × 280 টাকা সমান 980 টাকা। অতএব জমি চারিদিকে বেড়া দিতে মোট 980 টাকা খরচ হবে। একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 18 মিটার। অতএব হলঘরের ক্ষেত্রফল সমান 30 × 18 বর্গমিটার সমান 540 বর্গমিটার। একটি বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য সমান 3 ডেসিমিটার। ডেসিমিটারকে মিটারে আনলে 0.3 মিটার। তবে একটি বর্গাকার টালির বাহুর ক্ষেত্রফল সমান 0.3 তার স্কোয়ার সমান 0.09 বর্গমিটার। তাই লাগবে 540/0.09 সমান 540/1 ভাগ 0.09, 540/1 ভাগ 9/100, 540/1 গুণ 100/9, 9 দিকে 60, তাহলে 60 × 100 সমান 6000টি। পরের প্রশ্ন, কমলবাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 মধ্যে ভাগ করে দিলেন। হিসাব করে দেখো তিনি কাকে কত টাকা দিলেন। মোট টাকা হচ্ছে 1,96,150 টাকা। গ্রন্থাগারে দান করলেন 20,000 টাকা, এটা বিয়োগ করলে হবে 1,76,150 টাকা। স্ত্রী ও পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। অতএব স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার সমান 5/5 যোগ 4 যোগ 4, তাহলে 5/13। স্ত্রী পাবেন 1,76,150 গুণ 5/13, তাহলে যদি কাটাকুটি করলে হয় 13,550, 13,550 গুণ 5 সমান 67,750 টাকা। পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার 4/5 যোগ 4 যোগ 4 4/13, তাহলে পুত্র পাবে 1,76,150 গুণ 4/13, তাহলে কাটা করলে হয় 13,550, 13,550 গুণ 4 সমান 54,200 টাকা। কন্যাও পাবে 54,200 টাকা। পরের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম, পুনরায় প্রকাশ করো 25a² - 30ab + 9b² যখন a = 3, b = 2, তাহলে 25a² + 30ab + 9b² লিখতে পারি 5a তার হোল স্কোয়ার - 2 × 5a × 3b + 3b তার হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র বলে লিখতে পারি 5a - 3b তার হোল স্কোয়ার। যখন a = 3, b = 2, তাহলে আমরা লিখতে পারি 5 × 3 - 3 × 2 তার হোল স্কোয়ার। তাহলে 3 × 5 = 15, 15 - 6 তার হোল স্কোয়ার। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে হয় 9, 9 তার স্কোয়ার সমান 81। প্রশ্ন, x/y সমান y/x + 3/2 হলে x² + y² মান নির্ণয় করো। তাহলে x/y সমান y/x + 3/2 বা x/y - y/x সমান 3/2। উভয় পক্ষকে বড় করে পায় x/y - y/x তার স্কোয়ার সমান 3/2 তার স্কোয়ার। তাহলে x² / y² - 2 × x/y × y/x + y² x² সমান 9/4। তাহলে লিখতে পারি বা x² y² + y² x² - 2 সমান 9/4। তাহলে x² / y² + y² x² সমান 9/4 + 2 সমান লিখতে পারি নিচে লসাগু 4, ওপর হচ্ছে 9 যোগ 8, 9কে 8 দিয়ে যোগ করলে হচ্ছে 17, 17/14। তাহলে লিখতে পারি 4 পূর্ণ 1/4। উৎপাদক বিশ্লেষণ করো a⁴ + a² b² + b⁴। তাহলে লিখতে পারি a² তার স্কোয়ার হোল স্কোয়ার + 2a² b² + b² তার হোল স্কোয়ার - a² b²। তাহলে লিখতে পারি a² + b² তার হোল স্কোয়ার - ab তার হোল স্কোয়ার। তাহলে সূত্র পাই a² + ab + b², a² - ab + b²। সমাধান করো হাফ x + 1 + 1/3 x + 2 + 1/4 x + 3 সমান 16। তাহলে লিখতে পারি 1/2 যদি আমরা লিখতে পারি, ওপরে হচ্ছে x + 1/2 + x + 3/3
এক্স প্লাস 2/3 প্লাস এক্স প্লাস 3/4 সমান সমান 16। তাহলে নিচে লসাগু হচ্ছে 12, তাহলে হচ্ছে 12, উপরে হচ্ছে 6 গুণ এক্স প্লাস 1 প্লাস 4 গুণ এক্স প্লাস 2 প্লাস 3 গুণ এক্স প্লাস 3 সমান সমান 16। তাহলে বা আমরা পরের লাইন লিখতে পারি 6x সঙ্গে করলে 6x প্লাস 6 গুণ 1 6 প্লাস 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9 সমান সমান 16। তাহলে লিখতে পারি বা 13x প্লাস 23/12 সমান সমান 16। তাহলে 13x প্লাস 23 সমান সমান 16 গুণ 12 সমান সমান 192। তাহলে 13x সমান সমান 192 মাইনাস 3 প্লাস 23 হয়ে গেলে মাইনাস 23 হয় মাইনাস 23। তাহলে 13x সমান সমান 169। x সমান সমান 169/13, 13 দিয়ে 13 গুণ করলে 169, 13 দিয়ে কাটলে 13, তাহলে x সমান সমান 13। সরল করো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে লিখতে পারি a⁴ মাইনাস b⁴ প্লাস b⁴ মাইনাস c⁴ প্লাস c⁴ মাইনাস a⁴। তাহলে a⁴ মাইনাস b⁴ প্লাস b⁴ মাইনাস c⁴ প্লাস c⁴ মাইনাস a⁴। তাহলে প্লাস a⁴ মাইনাস a⁴ কেটে যাচ্ছে, মাইনাস b⁴ প্লাস b⁴ কেটে যাচ্ছে, মাইনাস c⁴ প্লাস c⁴ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 0। তাহলে হচ্ছে 0 উত্তর। মান নির্ণয় করো। 3 × 7² প্লাস 2⁴ 21 গুণ 112। তাহলে লিখতে পারি 3 গুণ 7² তাহলে 2⁴ 21 গুণ 112। 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 × 7 = 21, 7, তাহলে উপরে হচ্ছে একটা 7 কেটে যাচ্ছে, যেহেতু 7² হচ্ছে 7 গুণ 2⁴/112। তাহলে 7 গুণ 2⁴, নিচে হচ্ছে 2⁴ ইন্টু 7 সমান সমান 1 উত্তর হবে। সূত্রের সাথে গুণ করো 5m প্লাস 2n প্লাস 3p ইন্টু 5m প্লাস 2n প্লাস 3p। লিখতে পারি 5m প্লাস 2n প্লাস 3p তার হোল স্কোয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5m প্লাস 2n ব্র্যাকেট ক্লোজ প্লাস 3p সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি 5m প্লাস 2n তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5m প্লাস 2n ইন্টু 3p প্লাস 3p তার হোল স্কোয়ার। তাহলে 25m² প্লাস 20mn প্লাস 4n² প্লাস 3mp প্লাস 12np প্লাস 9p²। লিখতে পারি 25m² প্লাস 4n² প্লাস 9p² প্লাস 20mn প্লাস 30mp প্লাস 12np। এটাই হচ্ছে উত্তর। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে XYZ একটি ত্রিভুজ অঙ্কন করো যার YZ সমান 6.5 সেমি ও XYZ সমান 60 ডিগ্রি আর XYZ সমান 70 ডিগ্রি। ভালো করে দেখে নাও চিত্রটা। XYZ একটি ত্রিভুজ আঁকলাম যার YZ সমান সমান 6.5 সেমি, XYZ সমান 60 ডিগ্রি এবং কোণ XZY সমান সমান 70 ডিগ্রি। প্রথমে আমরা 60 ডিগ্রি আর 70 ডিগ্রি দুটো কোণ নিয়ে নিয়েছি আর 6.5 সেমি ব্যাসার্ধ নিচে কোনো মাপের সরলরেখা নেই, সেখানে আমরা 6.5 সেমি কেটে নিয়েছি। তারপরে ওয়াইয়ে বসিয়ে আমরা 60 ডিগ্রি অঙ্কন করেছি আর জেডে বসিয়ে আমরা 70 ডিগ্রি অঙ্কন করে দুটোকে জুড়ে দিয়েছি। পরে হচ্ছে একটি রম্বস HOM অঙ্কন করো যার HOM সমান সমান 60 ডিগ্রি এবং HO সমান সমান 6 সেমি। তাহলে আমরা HO 6 সেমি প্রথমে নিয়ে নিয়েছি, যে কোনো সরলরেখা কেটে সেখানে আমরা 6 সেমি কেটে নিয়েছি। তারপরে আমরা বসিয়ে আমরা 60 ডিগ্রি করেছি, 60 ডিগ্রিতে বসিয়ে আমরা আবার ওতে বসিয়ে আমরা 6 সেমি কেটেছি, আবার এইচে বসিয়ে আমরা ইয়ে কেটেছি, আবার এমে বসিয়ে ইয়ে কেটেছি, এভাবে আমরা সব কটাকে জুড়ে দিয়েছি। তাহলে প্রথমে OX রশ্মি থেকে 6 সেমি দৈর্ঘ্যের সমান করে OM কেটে নিলাম। ও বিন্দুতে পেন্সিল কম্পাস ও স্কেলের সাথে 60 ডিগ্রি একটি কোণ এঁকে ওয়াই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। OY রশ্মি থেকে 6 সেমি দৈর্ঘ্য সমান করে OH কেটে নিলাম। H বিন্দু M বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ টানলাম যারা পরস্পর E বিন্দুতে ছেদ করেছে। প্রদত্তচিত্রে HOM হলো উদ্দিষ্ট রম্বস যার HO সমান সমান OM সমান সমান EM সমান সমান HE সমান সমান 6 সেমি এবং কোণ HOM সমান সমান 60 ডিগ্রি। পরে হচ্ছে ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করো যার AB সমান সমান 4.2 সেমি, BC সমান সমান 5.5 সেমি, CD সমান সমান 6 সেমি এবং ABC সমান সমান 110 ডিগ্রি এবং BCD সমান সমান 70 ডিগ্রি। প্রথমে আমরা 4.2 সেমি, 5.5 সেমি এবং 6 সেমি ব্যাসার্ধ নিয়ে তারপর আমরা 70 ডিগ্রি আর 110 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। এবার আমরা যে কোনোভাবে সরলরেখা কেটে সেখানে আমরা 5.5 সেমি কেটে নেব। তারপরে আমরা বিতে বসিয়ে আমরা 110 ডিগ্রি এবং সিতে বসিয়ে 70 ডিগ্রি অঙ্কন করে আমরা 4 সেমি আর এদিকে 6 সেমি কেটে আমরা সবগুলোকে মিলিয়ে দেবো। মিলিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। পরে যে কোনো 3টি প্রশ্ন দাও। ত্রিভুজের মধ্যমার সংজ্ঞা দাও। চিত্রসহ ব্যাখ্যা করো যে ত্রিভুজে 3টি মধ্যমা আছে। ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ হলো ত্রিভুজটির মধ্যমা। একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা 2 হলে ত্রিভুজটি কী কী হতে পারে তা লেখো। রম্বস, আয়তক্ষেত্র। প্রদত্ত চিত্র থেকে বিপরীত কোণের অনুরূপ কোণগুলি লেখো। দেখে নাও, লিখে দিয়েছি আমি। পরে চিত্রসহ সংজ্ঞা লেখো। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়ামের তির্যক
অসমান্তরাল বাহু দুটি পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলে। চিত্রে ABCD একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম যার তির্যক বাহু AD সমান সমান তির্যক বাহু BC। এবার তোমরা স্তম্ভচিত্র দেখে নাও ভালো করে। এক একক সমান সমান আমরা 100 ধরেছি। আমরা কিন্তু স্কেলে 1 সেমি গ্যাপ দিয়ে পরপর আমরা 100 থেকে 800 পর্যন্ত নিয়েছি, আর এদিকে 1 সেমি গ্যাপ দিয়ে পরপর কিন্তু আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি। বরাবর লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা, আর এক্স অক্ষ বরাবর লিখবে বছরগুলো একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। প্রথমে হবে 2018, তারপরে 2019, তারপরে 2020, তারপরে 2021, তারপরে হচ্ছে 2022। ভালো করে দেখে নাও। এভাবে তোমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করে নেবে। আর দুটোকে আলাদা করার জন্য ছাত্রীটাকে আমরা সাদা রেখেছি আর ছাত্রটাকে আমরা অ্যারো দিয়ে দিয়েছি, দেখে নাও। পরে হচ্ছে কৃষ্ণনগরে এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও শোলার তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্কেলে 1 একক সমান সমান 100 ধরে নিয়েছি। এখানেও আমরা 1 সেমি গ্যাপ দিয়ে পরপর কিন্তু 100 থেকে 1000 পর্যন্ত টেনেছি। এবারে আমরা 1 সেমি গ্যাপ দিয়ে পরপর কিন্তু আমরা স্তম্ভচিত্রগুলো অঙ্কন করেছি। প্রথম জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপরে এপ্রিল, তারপরে মে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালি সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম, এখানে প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।